আস্থা করে নিক্ষিপ্ত করেছে। কথা বলুন ঠিক কিনা? আগামী দিনেও যারা বাংলাদেশের ক্ষমতায় আসতে চাইবেন তারা ইসলাম এবং মুসলমানের বিরোধিতা করে ক্ষমতায় টিকতে পারবেন না ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? তাই এই সালামকে আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, তোমরা সালামের ব্যাপক প্রচার ঘটাও, ব্যাপক প্রসার ঘটাও। উলামায়ে কেরাম, আউলিয়া উলিয়াগণ, মুফাসসিরিনে আযম আমাদেরকে শুনিয়ে থাকেন সালাম হচ্ছে শান্তির বাণী, আর তারা আমাদেরকে শেখাচ্ছিল সালাম হচ্ছে সন্ত্রাসের বাণী। কথা বলুন ঠিক কিনা? মুসলমান, আপনাকে বলতে হবে সালাম সন্ত্রাসের বাণী নাকি শান্তির বাণী? সালাম সন্ত্রাসের আলামত নাকি শান্তির আলামত? আরো জোরে বলতে হবে। এই সালামের চর্চা আজকের এই ময়দান থেকে শুরু হবে। ঘরে ঘরে সালামের চর্চা হবে, দোকানপাটে সালামের চর্চা হবে। ঘরে গিয়ে স্বামী তার স্ত্রীকে সালাম করবে, ছেলে তার মা বাবাকে সালাম করবে, ভাই বোনকে সালাম করবে, বোন ভাইকে সালাম করবে। এভাবে ঘরে ঘরে সালামের প্রচার ঘটবে। আর এই সালামের আসরে, সালামের প্রভাবে বাংলাদেশ থেকে সব নাস্তিকবাদ, মুরতাদবাদ বাংলাদেশ থেকে একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, তাই সালামের চর্চা শুরু হবে এখন আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে 3 পাঠ দেখা যাচ্ছে আমার যুবক ভাইদের। যুবক ভাইরা, আমরা দেখতে চাই যে 3 পাঠের কারা সালামের চর্চা বাড়িতে গিয়ে করবেন, এখান থেকে আওয়াজ দিয়ে জানিয়ে দেবেন। প্রথমেই আমরা একেবারে পশ্চিম পাশে যে পাঠ আছেন, দাঁড়িয়ে যারা আছেন তারা দেবেন। তাহলে দেখি আমরা দাঁড়িয়ে যারা আছেন তাদের কাছে পড়ে যাব। আমরা সালামের জবাব এই লাইন থেকে আমরা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবার পশ্চিম দিকে যারা আছেন তাদের কাছে গেলাম। এবারে সবচেয়ে পূর্ব দিকে যারা বসে আছেন তাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দেখবো কার আওয়াজটা বড় হয়। এবারে আমরা মিডলে চলে আসছি। মিডলে যারা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে যারা দাঁড়িয়ে আছেন, দেখা যাক কাদের শক্তি সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাদের আওয়াজ সবচেয়ে বেশি হয়েছে এখানে? আমি কারোরই কাঙ্ক্ষিত আওয়াজ পাই নাই। এবারে সবাই একসাথে আওয়াজ দিয়ে জানিয়ে দেব, আমরা সকল মুসলমান, ধর্ম বর্ণ, আমরা সকল মুসলমান জাতপাত এবং বর্ণ নির্বিশেষে, মত পথ নির্বিশেষে আমরা এক ও ভিন্ন। আমরা সেই সালামের অনুসারী মুসলমান, কোরআনের অনুসারী মুসলমান, কাবার অনুসারী মুসলমান, রাসূলের অনুসারী মুসলমান। আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। আমাদের আওয়াজ সবার উপরে থাকবে, তাকবীরের আওয়াজ সবার উপরে থাকবে, শান্তির বাণী সালামের আওয়াজ সবার উপরে থাকবে। পারবেন তো ইনশাআল্লাহ আকাশ বাতাস কাঁপিয়ে সালামের জবাব দিতে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খুব ডুবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক প্রেম অভেদ। উহারা চাহুক দাসের জীবন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। ওরা মরিবে না, ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচুবনে, দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গরে। ওরা নির্জীব, জীবে নারে, তবু শুধু স্বার্থ ও লোভ বসে। ওরা জিন প্রেত যক্ষু, হারা লালসার পাখে বুক ঘষে। মোরা বাংলার নবযৌবন, মৃত্যুর সাথে সন্তরী, উহাদের ভাবি মাঝি পিপিলিকা, মারি না কোথায় দয়া করি। মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী। অবিশ্বাসীর এই শয়তানি যারা ভ্রান্ত দুষ্টা ভুলভাসী। ওরা বলে সব মানুষ হবে নাস্তিক, করিবে হানাহানি। মোরা বলি হবে আস্তিক, হবে আল্লাহ মানুষে জানাজানি। হুতুম পেচারা কহিছে কোটরে, হইবে না আর সূর্যোদয়, কাকে আর তাকে ঠোকরাইবে না, হোক তার নখ চুনচুক হয়। বিশ্বাসী কভু বলে না কথা, তারা আলো চায় চাহে জ্যোতি, তারা চাহে না কো এই উৎপীড়ন, এই অশান্তি দুর্গতি। যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই। ওহারা চলুক উহাদের পথে, আমাদের পথে আমরা যাই। ওরা চাহে রাক্ষসের রাজ্য, ওরা চাহে রাক্ষসের রাজ্য, ওরা চাহে স্বৈরাচারের রাজ্য, ওরা চাহে রাক্ষসের রাজ্য। ওরা আল্লাহর রাজ্য চাই, ঠিক না?
ওরা চাহে রাক্ষসের রাজ্য, আমরা আল্লাহর রাজ্য চাই। দ্বন্দ্ববিহীন আনন্দ লীলা এই পৃথিবীতে হবে সদাই। পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক, ভালো হোক, ভালো। এই বিদ্বেষ আধার দুনিয়া আর প্রেমে আরো হোক আরো, সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে, তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে। ওরা নিশিদিন মন্দ চায়, ওরা নিশিদিন দ্বন্দ্ব চায়, ভূতেরা শ্রীহীন ছন্দ চায়, গলিত সবের গন্ধ চায়। দাঁড়াবে এদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা। এরাই বস্য, ফসল শস্য লুটে খায়। ওরা চিরচেনা, ওরা মাকড়সা, ওরা মাকড়সা। ওদের ঘরের ঘেরুয়াতে কবু যেও না কেউ। ওরা পর ঘরে থাকে জাল পেতে, ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ। নিত্য সজীবী যৌবন যার, এসো এসো হে নৌজওয়ান, সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদের চির আত্মদান। ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে, ওদের অস্ত্র নিন্দাবাদ। মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। এই আওয়াজে হবে না শাহজালালের উত্তরসূরিরা, আওয়াজ আরো উঁচু হতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। আমি এখনো বুঝতে পারছি কিছু ছোট ভাই ছাড়া ম্যাক্সিমাম যুব সমাজ এখনো বসে আছেন, তারা আল্লাহু আকবরের আওয়াজটা দিচ্ছেন না। ভাই আজ তো আল্লাহু আকবরের আওয়াজ দিতে পারছেন, কিছু রক্তের বিনিময়ে এই স্বাধীনতাটা পাওয়া গেছে, কিন্তু দেখেছেন বিভিন্ন জায়গায় কেউ নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে তাকে বাধা দেওয়া হয়। এটা দেখেছেন? আগামীতে এমন আসবে, কে যে আসবে বলা যায় না। টুটি চেপে ধরা হবে, চাইলেও আর আল্লাহু আকবরের আওয়াজ তুলতে পারবেন না যদি আজ থেকে সেই আল্লাহু আকবরের আওয়াজের চর্চা না করেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে কে কে পারবেন উঁচু আওয়াজে আল্লাহর সারে আল্লাহু আকবরের আওয়াজ দিতে? একটু হাত দেখতে চাই, সেই মুজাহিদদের হাতটা দেখতে চাই আমি, সে আশেক রাসূলদের হাতটা। সবাই আমাদের মুরব্বী বাপ চাচারা ছাড়া বাকি সবাই একটু দাঁড়িয়ে আল্লাহু আকবরের স্লোগান দেব। সবাই দাঁড়িয়ে যায়, আর এই দাঁড়াতে দাঁড়াতে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, শান্তি সুখের পক্ষে জাগরণী কণ্ঠ নিয়ে মঞ্চে চলে আসবেন ফয়েজ আহমদ শাহরুখ। ফয়েজ আহমদ শাহরুখকে রিসিভ করতে করতে আমরা সবাই তাকবীর দেব। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাবের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনকিলাবের ঘোষণা, ইনকিলাবের ঘোষণা,